অ্যাস্ট্রো দিশা। নতুন বছরে মানুষ নতুন নতুন স্বপ্ন দেখতে চায়, আর স্বপ্ন দেখার মধ্যে কোনো অপরাধ আমি দেখি না। কিন্তু বাস্তব অন্যরকম কথা বলে। অর্থাৎ আমি চাই না খারাপ কিছু, কিন্তু যদি ঘটে তাহলে কি করব? এবারে এই ঘটা আর না ঘটা এটা আমাদের কারো হাতে কিন্তু সম্পূর্ণভাবে ডিপেন্ড করে না। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে যে যার ভাগ্যের উপর। না চাইতেও অনেক কিছু ঘটে, যেগুলো আমরা মন থেকে আশা করিনি যে এই ধরনের ঘটবে, কিন্তু ঘটে যায়। যেগুলো আমরা চাইনি যে ধরনের ঘটনা আমাকে ফেস করতে হবে কোনোদিন, কিন্তু হয়। কেন হয়? তার কারণ ভাগ্য। যারা ভাগ্য বিশ্বাস করেন বা ভাগ্য সম্পর্কে চর্চা করেন বা এই প্রোগ্রামগুলো দেখেন আপনারা, তাদের একটা কথা আমার সবিনয় অনুরোধ, যে আগে নিজের লগ্নটা দেখুন, লগ্ন থেকে হিসেব করুন। ভুলভাল বা ভ্রান্ত জ্যোতিষের পাল্লায় পড়ে টাকা খাওয়ানোর কোনো দরকার নেই। ভাগ্য কখনো পাল্টানো যায় না। আপনাকে যে সমস্যা এই বছরে আপনার হতে চলেছে বা যে সুফল এই সময় আপনি পেতে চলেছেন, প্রত্যেক কটাই আপনি পাবেন এবং সঠিকভাবেই পাবেন। কিন্তু মানুষ জানে কেন যে আমি অ্যাস্ট্রোলজি কেন শিখবো বা কেন আমি জানতে চাইবো যে আমার কি ভাগ্য? প্রথম কথা হলো রাশি মেলে না, মেলার কথাও নয়, কোনো লজিকে আসে না। লগ্ন কিছু পার্সেন্ট মিলবে, কিন্তু আপনার লগ্নের সাথে যদি অ্যাকুরেট মেলাতে পারেন তাহলে ওটা কিন্তু মেলে। কারণ কি, ট্রানজিট কথা বলে। আর সেটা যদি অ্যাস্ট্রোলজিক্যালি আগে থেকে জেনে যান যে আপনার ভাগ্যে কি ঘটতে চলেছে বা কি কি জিনিস হতে চলেছে, সে ভালো হতে পারে, খারাপ হতে পারে, বা যেমনই হোক না কেন, তাহলে প্রিকশন নেওয়া যায় যে আমি প্রস্তুত আছি এই ঘটনাটা ফেস করবো বলে। সুতরাং আমার কোনো টেনশন নেই। আমাকে স্থিতাবস্থায় থাকতে হবে এবং আমাকে এই সমস্ত সমাধানের থেকে কিভাবে ওভারকাম করব, এর জন্য পৃথিবীর কোনো পাথর নেই আপনার এই সমস্যা আটকে দেবে। কোনো জড়ি শিকড়ি কী সব বলে, এইসব মূলটুল কেউ আটকাতে পারবে না। একমাত্র আপনি আপনার কর্মের দ্বারা কিছু জিনিস আছে, সেগুলোকে যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু আপনি পৃথিবীর সমস্ত সমস্যা থেকে অনেকটা বেঁচে যাবেন, অনেকটা বেঁচে যাবেন। আর সেই জন্যই অ্যাস্ট্রোলজিকে আগাম জানতে হয়, আর সেই জানানোর কাজটা করি আমি। দেখতে থাকুন। আজকে আমরা আলোচনা করব এই আগামী এক বছর, অর্থাৎ 2026-এ কন্যা পর্যন্ত আমরা বলিনি, আমরা বলেছি কর্কট পর্যন্ত। আজকে বলবো সিংহ, অর্থাৎ সিংহ লগ্ন যাদের, তাদের কি হতে চলেছে আগামী এক বছর, তাও দশা অনুসারে। অর্থাৎ মূল যে 4টি দশা, লম্বা লম্বা দশা আছে, শনি বৃহস্পতি রাহু কেতু, এই দশাগুলো যাদের চলছে বা অন্তর্দশা চলছে বা প্রত্যন্ত দশা চলছে, তাদের সম্পর্কে বিস্তারিত বলবো। সময় ধরে ধরে মিলিয়ে নেবেন। না বুঝতে পারলে কমেন্টস করবেন, নিশ্চয়ই বলবো। আসছি সরাসরি ডিসকাসে। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। আগামী 2026 কেমন হতে চলেছে, কোন দিশা দিয়ে গেলে আপনি লাভবান হবেন বা কোন দিশা দিয়ে গেলে আপনি খারাপটাকে সামাল দিতে পারবেন, সেই ব্যাপারে আমরা ডিসকাস করব। প্রথমেই আসি শনির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে বা চলবে 2026-এ। কোন লগ্ন? সিংহ লগ্ন। অনলি ফর সিংহ লগ্ন, অন্য কোনো লগ্ন নয় কিন্তু। তবে সিংহ রাশি যাদের, তাদের বলবো যে মিলবে না। আপনারা সবসময় লগ্ন হিসেবেই দেখুন, এবং আমার এই চ্যানেলে সমস্ত লগ্ন আমি 2026 আলাদা আলাদা করে প্রত্যেকটি দশা অন্তর্দশা অনুসারে আমি কিন্তু বলে রাখছি। বছরের যে কোনো সময় এখানে ঢুকবেন, দেখে নেবেন, মিলিয়ে নেবেন, কমেন্টস করবেন। শুরু করি। প্রথমেই আসি 18/1/26 পর্যন্ত, অর্থাৎ জানুয়ারির 1 তারিখ পর্যন্ত 2026-এর শনি জুপিটারের নক্ষত্রে অবস্থান করবেন। সেই সময়ে সিংহলগ্নের জাতক জাতিকাদের যে ঘরগুলোর ফল পাবেন সেটা হলো পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং একাদশ। 5, 6, 7, 8, 11। দেখুন, এই কানেকশন যদি কারো কপালে জোটে, সে কি কি রেজাল্ট পেতে পারে সেই সময়। প্রথম কথা হলো 5-11, অর্থাৎ সাংসারিক জীবন বা ব্যবসায়িক জীবন অত্যন্ত ভালো থাকবে। আপনি যেমন লোকের কাজে লাগবেন, তেমনি লোকও আপনার কাজে লাগবে। আপনার দ্বারা যেমন অন্যের ডিজায়ার ফুলফিল হবে, তেমনি আপনারও ডিজায়ার ফুলফিল হবে। অর্থাৎ আপনার জীবনে আশা আকাঙ্ক্ষা যেগুলো থাকে সেগুলো পূরণ হবে। প্রেম প্রীতিজনিত ঘটনাগুলো মর্যাদা পাবে। অনেকেই বিয়ে করবেন এই সময়, বিয়ে হবে, সপ্তম ভাব যুক্ত হয়ে রয়েছে। আবার অনেকের বিয়ে ঘটবে অবৈধ রিলেশন থেকে,
6-8 আছে, ইলিগাল রিলেশন থেকে বিয়ে ঘটার সম্ভাবনা রয়েছে। প্রেম বিয়ে তো অতি অবশ্যই হবে, অনেকের বিয়েতে ঝুটঝামেলা হবে, কারণ কি 7-8 আছে। ফলে এই সময়টা বিয়ের ব্যাপারে বললাম। আবার উল্টো দিকে শুধু বিয়ে তো আর জীবন নয়, আর্থিক স্থিতি বলি, আর্থিক স্থিতিতে ইনকাম হবে, আশা পূরণের মতো ইনকাম হবে, কিন্তু জমবে না, অর্থাৎ স্থিতিশীলতা পাবে না। সেই টাকা অন্য জায়গায় ইনভেস্ট হয়ে যাবে, বা কারোকে আপনি দিয়ে দেবেন, বা আপনার হাত থেকে বেরিয়ে যাবে, অন্য জায়গায় ব্যাংকে থাকবে না। এই থাকবে টেনশন আপনার থাকবে এই সময়টা, যে সাকসেস কতটা আসবে না আসবে। যারা ব্যবসা করছেন এই সময়টা তাদের জন্য খুবই ভালো। যারা চাকরি করছেন তাদের এই সময় সমস্যা পোহাতে হবে, অর্থাৎ বিভিন্ন রকম সমস্যা, লিটিগেশন এই সময় আপনাদের পোহাতে হবে। শারীরিক যে শরীরের দিকে একটু নজর দেওয়া এই সময় খুব জরুরি, তবে সেটা খুব আহামরি কিছু বিপজ্জনক পজিশনে যাবে না। সংক্রামক ব্যাধি এই সময় কিন্তু বৃদ্ধি পেতে পারে। এই মোটামুটি জানুয়ারির 18 পর্যন্ত হয়ে গেল এই কদিনের জন্য। এরপর শনি নক্ষত্রে অবস্থান করবেন এবং চলবেন কতদিন পর্যন্ত না 16-5, দীর্ঘ সময়। এই সময়টাতে রেজাল্ট কিন্তু 6, 7 এবং 8 অনলি। 6, 7, 8, 6, 7, 8 যখন রেজাল্ট আসবে তখন বলতে হয় যে এই সময় কিচ্ছু করবেন না আপনারা, অর্থাৎ যাদের সিংহ লগ্ন তাদের এই সময়টা শনি যখন শনি নক্ষত্রে থাকবে 18-1-26 থেকে 16-5-26 এই সময়টা কিচ্ছু করবেন না। কিচ্ছু করবেন না বলতে কি, দৈনন্দিন কর্ম এগুলো মানুষকে করতে হবে, ঝুঁকিপূর্ণ কোনো কাজ করবেন না, কোনো নতুন সিদ্ধান্ত নেবেন না। কেন বলছি এই কারণে, আপনি নতুন সিদ্ধান্ত যাই নিন না কেন, সেটা হয় টাকা পয়সা জনিত, নয় বিবাহ সম্পর্কিত, বা বিভিন্ন রিলেশন জনিত, বা বিজনেস বা চাকরি, যাই নেবেন ভুল সিদ্ধান্ত হবে এবং আপনার লোকসান হবে। টাকা নষ্টের সময় এটা। 6, 8-এর সাথে যুক্ত থাকার জন্য ধার দেনায় জড়িয়ে পড়বেন। ফলে এই সময়টা আপনাদেরকে আমি বলতেই পারবো না, সিংহ লগ্নের যারা জাতক জাতিকা, এই সময়টা মোটেই ভালো নয়। যার জন্য ওই যে বলি না আমি, যে ব্যাট বল খেলুন আর ঠিকঠাক ক্রিজে টিকে থাকুন। সময় কিন্তু ঘুরবে। সময় কখন ঘুরবে? সময় ঠিক ঘুরবে মে মাসের 16 তারিখের পর। মে মাসের 16 তারিখের পর থেকে 10 অর্থাৎ অক্টোবরের 10 তারিখ পর্যন্ত যে সময়টা থাকবে সেটা শনি মার্কারি নক্ষত্রে থাকবে। এই মার্কারি কিন্তু খেলা দেখিয়ে দেবে, খেলা ঘুরিয়ে দেবে। যেটা বললাম না যে ক্রিজে টিকে থাকলে রান আসবে পরে, এলো তাই। 2, 6, 11-এর সাথে যুক্ত, অষ্টমের সাথে যুক্ত, অর্থাৎ যে কষ্টটা এই সময় করলেন তার আনএক্সপেক্টেড গেন কিন্তু এই সময় শনিকে দিতেই হবে। কারণ কি, দ্বিতীয় ভাবের সাথে যুক্ত, ষষ্ঠ ভাবের সাথে যুক্ত, অষ্টম এবং একাদশ। ফলে এই সময় আপনার ভালো লাভ হবে এবং আশা পূরণের মতো অর্থ আপনি ইনকাম করতে পারবেন। শুধু তাই নয়, যারা লটারিতে টিকিট কাটেন তাদের এই সময় লটারি প্রাপ্তি হওয়াটা অস্বাভাবিক কিছু না, যদি না তাদের নাতাল চার্ট পারমিট করে। তো যার জন্য এই সময়টা কিন্তু টোটালি পজিটিভ সাইড থেকে আসছে। যারা চাকরি বাকরি করেন তাদেরও এই সময়টা ভালো, আর্থিক বিকাশ ঘটবে এবং কি বলে, সাংসারিক সুখ বৃদ্ধি পাবে। সপ্তম রয়েছে। যারা ব্যবসা করেন তাদের এই সময় ব্যবসাও খুব ভালো হবে, আর্থিক সুবৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যবসার বৃদ্ধি ঘটবে। ফলে এই সময়টা খুবই ভালো। শুধু অষ্টম থাকার জন্য কিছু কিছু সমস্যা তো সব মানুষেরই থাকে, এই সময় কোনো সমস্যার সমাধান কিন্তু বেরোবে না, সেদিকে না যাওয়াই ভালো। অনেক সময় হয় না, আমরা সমাধান করতে গিয়ে বিভিন্ন রকম টাকা পয়সা একটু ইনভেস্ট, সাপোজ এই সময় আপনি কোর্ট কেস করলেন, হতেই পারে, আমি বলবো এই সময় যাবেন না। বা যাদের কোর্ট কেস চলছে বা যাদের এই ধরনের কোনো সমস্যা চলছে যে একদিন সমস্যার সমাধান হবে না এই সময়টা, কারণ কি 6 to 8-এর সাথে যুক্ত, ফলে এই সময় কোনো সমস্যার সমাধান হবে না। এই সময়টা সাবধানে থাকুন, আর্থিক সুখ নিন, ডিজায়ার্ড ফুলফিলের মতো একটা জায়গা আছে, সমস্যা যেটা আছে থাকবে, পরে হবে। ফলে এই সময়টা আপনাদের খুব ভালো। এরপর আবার শনির নক্ষত্রে আসবেন, আবার বলেছি না ক্রিজে টিকে থাকুন, কিচ্ছু করবেন না এই সময়টা, কিচ্ছু করবেন না। কতদিন পর্যন্ত না, লাস্ট পর্যন্ত, অর্থাৎ 10-10-এর পর থেকে 31-12 পর্যন্ত এই সময়টা ওই ক্রিজে টিকে থাকুন। একদম ব্যাট তুলবেন না, কোনো দিকে তাকাবেন না, শুধু ক্রিজে টিকে থাকুন, আবার সময় ভালো আসবে। এই মোটামুটি শনির দশা, অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা যাদের চলছে তাদের এইভাবেই এই বছরটা কাটাতে হবে। বাকি সুষমান্ত বা কি হয় সেটা আমি পরে যেমন ভাবে আমি বলতে থাকি, শনির মুভমেন্ট দেখে বলতে থাকবো। এরপর আমি শুরু করব পরের বড় মহাদশা বৃহস্পতিকে নিয়ে। বৃহস্পতি 18/6 অর্থাৎ বৃহস্পতি
বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছেন 18/6 পর্যন্ত 26-এর, অর্থাৎ প্রায় অর্ধেক পেরিয়ে। তো এই সময়টা যে ঘরগুলোর ফল দেবেন বৃহস্পতির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে, এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের 5, 8 এবং 11, মূলত এই তিনটে ঘরের ফল আপনি পাবেন। 5, 8 এবং 11 হলে যেটা হয়, প্রেমপ্রীতি থাকবে, সুখ শান্তি থাকবে, ব্যবসায়ীরা লাভ করবেন, আবার ব্যবসায়ীরা লাভ দেবেন, অর্থাৎ এই সময়টা খুবই ভালো, খারাপ না। অষ্টম একাদশের সাথে যুক্ত 5, 8, 11 যুক্ত আছে, অর্থাৎ স্পেকুলেশন থেকে পয়সা ইনকাম হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যা আর্ন করবেন, গেন করবেন, ডিজায়ার ফুলফিল হলো, কিন্তু সেই পয়সা আপনার ব্যাংকে ঢুকবে না, অন্যের ব্যাংকে ঢুকে যাবে, অর্থাৎ আপনি আপনার কাছে রাখতে পারবেন না। আবার উল্টো দিকে যদি বলি, যে এই সময় যেহেতু অষ্টম স্থান রয়েছে, সেহেতু আপনাদের পার্টনার, অর্থাৎ স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী, তাদের হাতে পয়সা এখন থাকবে, তাদের পয়সার দ্বারা আপনারা নিজেদের ডিজায়ার ফুলফিল করতে পারবেন, এবং আনএক্সপেক্টেড গেন এই সময় কিন্তু আপনারা পাবেন। জীবনের প্রতি ক্ষেত্রেই আনএক্সপেক্টেড গেন এই সময় আপনারা আশা করতে পারেন। এরপর বৃহস্পতি শনির নক্ষত্রে যাবেন 18/6 থেকে 18/8, অর্থাৎ বৃহস্পতি এখন ফাস্ট মুভিং হয়ে গেছেন, খুব দ্রুত গতিতে অবস্থান চেঞ্জ করছেন, ফলে বৃহস্পতি শনির নক্ষত্রে যাবেন। শনি নক্ষত্রে গেলে কি হবে, সেই সময় কানেকশনগুলো দেখুন, 5, 6, 7, 8 এবং 11। 5, 8, 11 মোটেই সুখকর নয়। এই সময়টা কিন্তু আবার যে ভালো সময়টা ছিল, সেই ভালো সময়টা আবার কিন্তু খারাপে পরিণত হলো, যেহেতু 5, 8 এবং 12-এর সাথে যুক্ত রয়েছে। সুতরাং আর্থিক স্থিতি সুঅবস্থায় থাকবে না, বা চাকরি যারা করেন বা বিজনেস যারা করেন, প্রত্যেক ক্ষেত্রেই একটা লোকসানের জায়গা তৈরি হবে। যে গেনটা বা যে আশানুরূপ ফলটা আপনারা আগে পেয়েছিলেন বৃহস্পতির নক্ষত্রে 18/6 পর্যন্ত, সেইটা কিন্তু এখানে এসে এই 2 মাসে কিন্তু আমি বলবো বেশি তৎপর হবেন না, ধীর হয়ে যান। কারণ কি, অর্থনাশের একটা ভালো যোগ এই সময় তৈরি হয়েছে। সমস্যা, অর্থনাশ, ধার দেনায় জড়িয়ে যাওয়া, এই ধরনের একটা পরিস্থিতি এই সময় তৈরি হবে, এবং এই সমস্ত উৎপাতের ফলে সংসারে অশান্তি বাঁধবে, এবং সেখান থেকে ছাড়াছাড়ি হওয়ার সম্ভাবনাও অনেকের জীবনে এই সময় ঘটতে পারে। ফলে এই সমস্ত থেকে একটু সাবধানে থাকুন এই সময়টা, এই 2 মাস। এরপর বৃহস্পতি আসবে মার্কারির নক্ষত্রে, অর্থাৎ বুধের নক্ষত্রে। বুধের নক্ষত্রে মার্কারি যখন আসবেন, কানেকশন হয়ে যাচ্ছে 2, 5, 8, 11, 2, 5, 8, 11। আবার ভালো হলো, কিন্তু আমি বলি না যে খারাপ সময় অস্থির হয়ে গিয়ে পাথর পরে আনবো, যজ্ঞ করে নেবো, কিচ্ছু করবেন না। খারাপ সময় ঠিক নিজের স্টাইলটা পাল্টে নিন, অর্থাৎ আজকে যেটা আমি করছি কালকে সেটা নাও করতে পারি, সময়ের উপরে খেলতে হবে। সময়ের উপরে আমরা কেউই নয়, সময়ের সাথে সাথে নিজেকে চলতে হবে। আবার 2, 5, 11 আবার ভালো সময় এলো, আবার ঠিক যে পিরিয়ডটা আপনারা আগে চলছিল ঠিক সেই রকমভাবেই আবার সুদিন এলো, 2, 5 স্পেকুলেটিভ ইনকাম এলো। এইবারে কিন্তু অর্থটা আপনার ঘরে পৌঁছবে, অর্থাৎ আপনার আর্থিক সুস্থিতি বৃদ্ধি পাবে, মানসিক সুস্থিরতা বৃদ্ধি পাবে, এবং যারা অকাল্ট সায়েন্স নিয়ে পড়াশুনো করছেন তাদের এই সময়টা খুবই ভালো হবে। সো নট অনলি অকাল্ট সায়েন্স, যারা যে কোনো এডুকেশনাল সাইডে রয়েছেন তাদেরও এই সময় আশানুরূপ ফল আমরা এক্সপেক্ট করতে পারি, এবং অ্যাক্সিডেন্টাল আর্নিং এই সময় খুবই সম্ভাবনা রয়েছে, এবং লটারিতে ধনপ্রাপ্তি এই সময়টাতে কিন্তু আছে। অনেকে প্রশ্ন করেন যে লটারি কখন পাবো। এই যে 2, 5, 8, 11 এই কম্বিনেশন যদি আপনার নাতাল চার্টেও থাকে, তাহলে আপনি এই সময়টা অতি অবশ্যই লটারি পাবেন, পেলে কমেন্টস করবেন। এরপর আসছি 30/10-এর পর আসছি একদম লাস্ট পর্যন্ত জুপিটার থাকবেন, অর্থাৎ বৃহস্পতি থাকবেন কেতুর নক্ষত্রে থাকলে 1, 5, 8 এই সময় আবার একটু স্থির হয়ে যেতে হবে, চুপ হয়ে যেতে হবে। কারণ কি, আপনি যা করবেন অন্যের লাভের জন্য করবেন। আপনি ভাবছেন যে এই ডিসিশনটা নিলাম এতে আমার লাভ হবে, কিন্তু দেখা গেল লাভটা অপোনেন্ট নিয়ে চলে গেল, আপনার অর্থহানি আবার যোগ শুরু হয়ে যাবে। ফলে সমস্যা তৈরি হবে, এবং আপনার দ্বারা অন্য লোক বেনিফিট হবে, আপনার হবে না। ফলে এই সময়টা, অর্থাৎ দেখুন বৃহস্পতি পুরো আপ ডাউন করে চালিয়ে দিল এই বছরটা। যাদের বৃহস্পতির দশা, অন্তর্দশা বা প্রত্যন্তদশা চলছে তারা এটা অতি অবশ্যই দেখবেন। ভিডিও করার সার্থকতা এখানে, বা বলার সার্থকতা এখানেই আমি অনুভব করি যে এটা কিন্তু থাকলো সারা বছরে, যখন ইচ্ছা আপনি এই স্প্যান
দেখে নিতে পারেন যে এই স্প্যানটায় কী হবে, এই স্প্যানটায় কেমন হতে চলেছে। আর না হলে কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আমি নিশ্চয়ই উত্তর দেব। বৃহস্পতির দশা, অন্তর্দশা বা প্রত্যন্তদশা সিংহ লগ্নের ক্ষেত্রে এইরকম ফলই দেবে। এরপর আসি রাহু, অর্থাৎ রাহুর দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে তাদের কি ফল আশা করা যায় 2026-এ। শনি, বৃহস্পতি বলেছি, এবারে বলি রাহু। কাদের জন্য? সিংহ লগ্নের যাদের রাহুর দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে তাদের জন্য। রাহুর নক্ষত্রে এখন অবস্থান করছেন, থাকবেন আগস্টের 3 তারিখ পর্যন্ত, অর্থাৎ 2026-এর আগস্টের 3 তারিখ পর্যন্ত রাহুর নক্ষত্রতেই অবস্থান করবেন। এবং ফল কি দেবেন? 1, 6, 7। তবে এক্ষেত্রে একটা কথা বলি, যেহেতু রাহু এক জায়গায় বসে থাকেন কিন্তু ফল অনেকগুলো দেন, অর্থাৎ ফল কেমন কেমন দেন, যেমন যে ঘরে বসে থাকেন ফল দেন, যে কনজাঙ্ক্ট হয়ে যায় তার ফল দেবে, যে দৃষ্টি দেবে তার ফল দেবে। এই জিনিসগুলোতে রাহু কিন্তু অনেক রকম ফল দেয়। তো এক্ষেত্রে আমি বলবো যে আমি যেটা বলছি এটা বেসিক বলছি, অর্থাৎ 1, 6, 7 এই কানেকশানে রাহু একা বসে থাকবে। বিভিন্ন সময়ে বিভিন্ন কম্বিনেশনে রাহুর ফল বিভিন্ন রকম হবে, ফলে রাহুর ফলকে নির্দিষ্টভাবে বলার ক্ষমতা বা সাধ্য আমার নেই, তবু একটা আভাস দিয়ে রাখছি। এরপরে তো মান্থ ওয়াইজ আমি বলবো, বা রাহুর মুভমেন্ট অনুসারে আমি অতি অবশ্যই বলবো যে কেমন চলবে এই বছরটা। তো রাহু 1, 6, 7 খুব একটা ভালো ফল হলো না। 1, 6, 7 সমস্যা থাকবে, লিটিগেশন থাকবে। শরীরের দিকে অধিক যত্ন দিন। যাদের সিংহ লগ্ন এবং রাহুর দশা বা অন্তর্দশা চলছে তাদের আমি বলবো শরীর আপনাদের এবছর ভোগাবে। সারাটা বছর কিন্তু শরীর নিয়ে আপনাদের চিন্তায় থাকতেই হবে, অর্থাৎ কোনো না কোনো শারীরিক প্রবলেম আপনাদের ভোগাবে। যে প্রবলেমগুলো এখন চলছে সেটা সারবে না, সেটা ট্রিটমেন্ট করবেন কিন্তু সেখান থেকে উপশম পাওয়ার সম্ভাবনা খুবই কম, থেকেই যাবে। অর্থাৎ একটা ক্রনিক বা হ্যাবিচুয়েট হয়ে যেতে হবে এই রোগের সাথে, যার জন্য সমস্যাও থাকবে। ব্যবসা যারা করছেন তাদেরকেও সাবধান করব, কারণ টাকা পয়সা এই সময় থাকবে না, অর্থাৎ টাকা পয়সা জমবে না, চলবে আর কি। স্বামী স্ত্রী উভয়ের প্রতি ডিপেন্ডেন্ট থাকবেন এবং সেটা থাকুন, তাতেই লাভ আপনাদের, সেটাকে ধরে রাখুন। বাকি সমস্যার সমাধান হবে, নিশ্চয়ই সমাধান হবে। দশা অন্তর্দশা পাল্টালে আবার সমস্যার সমাধান হবে। আপাতত এই সমস্যাটা থাকবে আপনাদের। এরপর আসছে রাহু মঙ্গলের নক্ষত্রে এলে 1, 4, 6, 7, 9 খুব একটা ভালো এখানেও হলো না। 1, 9 অর্থাৎ কর্মহীনতার যোগ স্পষ্ট। যারা চাকরি বাকরি করছেন তাদের কিন্তু এই সময় কর্মহীন হওয়ার একটা যোগ কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে। 1, 4, 9 যারা এডুকেশনে লিপ্ত আছেন তাদের এডুকেশন এই সময় ভালো হবে, কিন্তু আশানুরূপ ফল কিন্তু আপনাদের হবে না। দূরবর্তী ভ্রমণে যাওয়ার চেষ্টা করবেন, কিন্তু সেটা কিছু জনের ক্ষেত্রে সার্থকতা লাভ করতে পারে, সবার জন্য নয়। 1, 7, 6, 7 রয়েছে, অর্থাৎ সম্পর্কের অবনতিও হতে পারে, আবার সঠিকও হতে পারে। এটা ডিপেন্ড করছে সময়ের খেল। তবে শরীরের প্রবলেম কিন্তু এখনও থাকছে। ছোটোখাটো অ্যাক্সিডেন্টাল জায়গাগুলোকে একটু অ্যাভয়েড করে চলুন, সাবধানে চলাফেরা করুন। যারা ব্যবসা করেন তারা একাধিক ব্যবসার সাথে জড়িয়ে যেতে পারেন, কিন্তু আশানুরূপ ফল এই বছরে দেবে না। অর্থাৎ রাহুর দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে তারা কোনো ক্ষেত্রেই, সিংহলগ্নের জাতক জাতিকরা এবছর আশানুরূপ ফল পাবেন না। ফলে সেইভাবে নিজেদেরকে সাবধান রাখুন এবং ফলো করবেন। আমি প্রতি মাসে রাহুর দশা, অন্তর্দশা যাদের চলছে সেটা ডিটেলসে বলবো, অবশ্যই ফলো করবেন। আসছি কেতুর দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে সিংহলগ্নের ক্ষেত্রে, সেইটা নিয়ে। কেতু ভেনাসের নক্ষত্রে এখন অবস্থান করছে, অর্থাৎ শুক্রের নক্ষত্রে কেতুর অবস্থান রয়েছে 30-3-26 পর্যন্ত, অর্থাৎ মার্চের 30 তারিখ পর্যন্ত কেতু শুক্রের নক্ষত্রে অবস্থান করবেন। এই সময় ফল দেবেন 1, 3, 7, 10। রেপুটেশন এতক্ষণ খুঁজে পেলাম, মানে সিংহলগ্নের ক্ষেত্রে এতক্ষণে রেপুটেশন খুঁজে পেলাম, অর্থাৎ রেপুটেশন বৃদ্ধি পেল নিজের কারেজের ফলে। অর্থাৎ যারা ব্যবসা করেন তারা এই সময় নিজেদেরকে খুব রেপুটেড একটা স্পট খুঁজে পাবেন নিজেদের কর্মকাণ্ডের ফলে বা নিজেদের কর্মের সাফল্যের ফলে। হয়তো আশা পূরণ আপনার হবে না, হয়তো আর্থিক সুবৃদ্ধি হবে না, কিন্তু আপনারা একটা রেপুটেড পার্সন কিন্তু এই সময় সবাই মানতে শুরু করবে।
শুধু তাই নয়, যারা ব্যবসা ছাড়াও যারা চাকরি বাকরি করেন তাদের ক্ষেত্রে এই সময় রেপুটেশনের বৃদ্ধি ঘটবে এবং কর্ম স্থায়িত্ব পাবে, অর্থাৎ যে যে কর্ম করছেন সেগুলো কিন্তু স্থায়িত্ব পাবে। ছোটোখাটো ভ্রমণযোগ থাকছে, সাংসারিক সুখ থাকবে, ফলে এই সময়টা খুব একটা দুশ্চিন্তা করার কোনো জায়গা নেই, ভালো আছেন। এরপর কেতুর নক্ষত্রে আসবে, মার্চ শেষ হয়ে গেল, এপ্রিল থেকে আপনার 8, 12, 26 পর্যন্ত কেতুর নক্ষত্রে থাকবে, কানেকশন দেবে 1-7। এই সময় আশানুরূপ কোনো ফল নেই। যখন যেমন ট্রানজিট কথা বলবে আমি পরে ব্যাখ্যা করব, তুই অবশ্যই করব। 1-7 ঠিক আছে, মোটামুটি খারাপও না ভালোও না, চলে যাবে। এরপর কেতু মার্কারি নক্ষত্রে আসবেন, লাস্ট ফেজে লাস্ট পর্যন্ত থাকবেন, অর্থাৎ ডিসেম্বর মাসের 8 তারিখের পরে। সেখানে 1, 2, 7, 11 এই জায়গাটা আবার ভালো হলো, অর্থাৎ ডিসেম্বরের শেষ ফেজটা কেতুর দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা যাদের চলবে তাদের জন্য খুব ভালো খবর। 1, 2, 7, 11 ব্যবসায়িক শ্রীবৃদ্ধি ঘটবে, আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, সেলফ রেপুটেশন স্ট্যাটাস বৃদ্ধি পাবে, একে অন্যের প্রতি সহানুভূতিশীল থাকবেন, ফলে স্বামী স্ত্রীর সম্পর্ক খুব ভালো থাকবে। কোনো জিনিস করার আগে দুজনের সাথে ডিসকাস করে করবেন, এতে আরও ভালো হবে আপনাদের। এবং সবচেয়ে বড় কথা হলো আর্থিক সুবৃদ্ধি এবং ডিজায়ার ফুলফিলমেন্ট যদি হয়, একটা মানুষ জীবনে সব সুখী পেতে পারে। সেইটাকে ঠিকঠাকভাবে মেনে চলুন বা গুছিয়ে রাখুন, তাহলে এর চেয়ে ভালো কিছু হতে পারে না। তবে বললাম না, যখন আপ ডাউন যেভাবে হচ্ছে সেভাবে মেনটেন করুন বা মেনে চলুন, আলটিমেটলি আখেরে লাভ হবে আপনাদেরই। এই পর্যন্ত রাখি। বাকি ছোট ছোট দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা যেসব প্ল্যানেটগুলো ফাস্ট মুভিং, তাদের ওই মান্থলি ট্রানজিটে চেষ্টা করব বলার জন্য। ভালো থাকবেন, নমস্কার নেবেন।